নাই। তারপরেও যেহেতু শিল্পী বোধের জায়গা থেকে একটা দায়িত্ব থাকে, এই জন্য এসেছি। অ্যাওয়ার্ডটা পেলাম, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ আমাকে অভিমান নাটকের জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। তো থ্যাংক ইউ, ভালো লাগছে। হ্যাঁ, আপকামিং আমার নতুন একটা সিরিয়াল শুরু হচ্ছে, সাতটি ডায়াগ্রাম, এনটিভিতে। আমি আর মোশাররফ করিম করছি, আর মোশাররফের সাথে বেশ কিছু সিঙ্গেলে কাজ করছি। সামনে আরো কিছু প্রজেক্ট আসছে, বাট ওটা নিয়ে এখন কথা বলবো না। স্ক্রিপ্টিং এর কাজ চলছে, সামনে বলবো। মোশাররফ ভাইকে নিয়ে কিছু শুনতে চাই, যেহেতু শুটিং করছেন এখন। কি বলবো, মোশাররফ ভাইকে নিয়ে আর কি বলবো, মানে দ্য বেস্ট অ্যাক্টর ইন আওয়ার কান্ট্রি, ইন এশিয়া, এবং খুবই ভালো মানুষ। আমাকে খুব স্নেহ করে। মোশাররফ ভাই খুব ভালো অ্যাক্টর, খুব ভালো মেন্টর, ইজ এ গুড হিউম্যান বিং, একদম ডাউন টু আর্থ। এই বিষয়টা আমার ওনার সবচেয়ে বেশি ভালো লাগে। থ্যাংক ইউ। জায়গাটা ঝুঁকিপূর্ণ, বাট আমি দেখছি যে অনেক ক্যাম্পাসই দিয়াবাড়িতে তৈরি করা হয়েছে, এবং 18 নম্বর সেক্টর, যেটা অনেক হাইডোজ বিল্ডিংও তৈরি করা হয়েছে। এগুলো তো দেখার দায়িত্ব আসলে গভর্নমেন্টের। এটা ওই ওখান দিয়ে যেভাবে প্লেন ওঠানামা করে, ওই জায়গাটা আসলে, তারপরে যে প্রিয়াঙ্কা রানওয়ে সিটিটা আমি দেখলাম, আমার মনে হয় প্রত্যেকটা জায়গায় অনেক রিস্কি। যারা প্লেনে থাকে তাদের জন্য, যারা বাস করে তাদের জন্য খুব রিস্কি। আমি একজন শিল্পী হিসেবে চাইবো যে এয়ারপোর্ট যেন, এখন এটা সম্ভব না, বাট এয়ারপোর্টটা যেন ভবিষ্যতে লোকালয় থেকে দূরে নিয়ে যাওয়া হয়। এবং বিশ্বের প্রতিটা দেশে আমরা তাই দেখি, আমাদের প্রায় 40 মিনিট 1 ঘন্টা লাগে আমাদের এয়ারপোর্টে যেতে। তো আমার মনে হয় যে একটা খালি জায়গায় এয়ারপোর্ট করা উচিত, লোকালয় থেকে দূরে। এমন কোনো ভাষা আমার মনে হয় এই পৃথিবীতে নাই তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো। মানে কিছু কিছু পরিবারের আমি দেখলাম যে, মানে দুইটা দুইটা বাচ্চাই একদম মারা গেছে। মানে আমি না ট্রমাটাইজ, আমি ইউটিউব ফেসবুকে ঢুকতে পারছি না। মানে কেমনে সম্ভব, মানে একটা বাচ্চার কিছু হলে বাবা মার পক্ষে, এবং আমি দেখেছি যে লাশের পরিমাণ বলা যাচ্ছে না। আমি দেখছি যে বাচ্চা কাচ্চাকে খুঁজে পাচ্ছে না, আচ্ছা মারা গেছে, এটা একটা অ্যাক্সিডেন্ট। বাবা মারা তো তার বাচ্চার লাশটা তো ডিজার্ভ করে, সেটা তো দেওয়া উচিত তাদেরকে বুঝিয়ে, আমার মনে হয়। এবং আমার মনে হয় যে এটার একটা সুষ্ঠু তদন্ত করা দরকার, যে আসলে কি ফলটা পাইলটের ছিল, আসলে কি ফলটা প্লেনের ছিল, প্লেনের কোনো প্রবলেম ছিল, তাহলে এই প্লেন গুলো কেন আমাদের দেশে চলবে? পাইলটটার কোনো ভুল ছিল কি? তাকে কি, সে কি প্রিপেয়ার্ড হওয়ার আগেই তাকে কি একটা প্লেন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে? দিয়াবাড়িতে তো অনেক খালি জায়গা ছিল, তাকে কেন কমান্ড করা হয়নি যে যদি ইনকেস এরকম কিছু হোক, আল্লাহ না করুন, খালি একটা জায়গা, ফাঁকা একটা জায়গায় জিনিসটা করানো। আমি এটা সুষ্ঠু তদন্ত চাই। এবং এই শোকের কোনো শেষ নাই। বাচ্চাগুলা, মানে নিরপরাধ বাচ্চাগুলো, মানে কালকে আজকে আমরা, মানে আমাদের কালকে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়ও বাবা মারা টেনশন ফ্রি থাকবে না যে আদৌ আমার বাচ্চাটা সেফলি বাসায় ফিরতে পারবে কিনা। এটা আনএক্সপেক্টেড। আর আমি মনে করি যে লোকালয়ের উপর দিয়ে এসব ট্রেনিং প্রশিক্ষণ এটা একদমই করা উচিত না। এবং আমাদের যে এয়ারপোর্ট আছে সেটাও একদম উত্তরার কাছে, নিকুঞ্জর কাছে, আমাদের দিয়াবাড়ির ডিউজেস এর কাছে, এটা তো খুবই ডেঞ্জারাস। আমি মনে করি একজন শিল্পী হিসেবে, এই দেশের বাসিন্দা হিসেবে, এয়ারপোর্টকে মিনিমাম অনেক দূরে নিয়ে যাওয়া উচিত, যেখানে আশেপাশে কোনো লোকালয় নেই। আমি এটা দাবি করব আমার জায়গা থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। Thank you. নাই, আমাদের নায়করা যথেষ্ট ভদ্র এবং জানে আমিও যথেষ্ট ভদ্র, সেরকম কিছু হবে না আশা করি, বাট বলতেই পারে। আমি completely আমি চলে যাবো বিষয়টা তা না। আপনি যখন প্রেমে পড়েন তখন আপনি কি কি পাগলামি করেন? প্রেমে পড়ি, কি কি পাগলামি করি, জানি না, একটা ধ্যানের মধ্যে থাকি, ব্লাশ করতে থাকি, স্মাইল করতে থাকি, সবকিছুই ভালো লাগে তখন। আপনি এখনো ব্লাশ করছেন? আমি এখনো ব্লাশ করছি, এখন তাহলে আমি এখনো প্রেমে আছি। আচ্ছা, অ্যাওয়ার্ডটা পেয়ে আজকে কেমন লাগছে? অ্যাওয়ার্ডটা পেয়ে অনেক ভালো লাগছে। আসলে কাজের স্বীকৃতি তো অ্যাওয়ার্ড